হে মফিজ যা তোরে বারবার কইছি যে আমি সর্দির ওষুধ খাই যায় তুই সর্দির ওষুধ খাস না বস সর্দির ওষুধ তো খাইছি অনা একশো শুরু করো না কি উপায় হইব রে ये मोकलस ना रही क्या कागू आइए ना ये तुरंत सौसे दिया जाए ना कंडे तो कागू वो समय है ना तो नहीं था हमारी ने अच्छा ऐसा बाल ऐसे भाई कुछ कथा कोई तो ये कागू की अवस्था शरीर के चाह से आसे बाला आसे আছেন নে ভালো আছেন নে কাকা গরু যে কারে দেয়া যাচ্ছে গরু তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে কুরবানি লাই রেডি করছি বাজারে উড়াম পাইত কাস্টমার যাইলে দেখাই দিও অবশ্যই দেখাই দিমু গরু মাশাআল্লাহ গরু যাইবো কই বেশি দিন থাকতো না কাকু গরু কোন্ডে রান সাবধানে রাখেন বুঝছেন নে সারে মই গরু সুরবাই গেছে তালা তুলা মারেন নে ঠিকমতে মারেন নে হ্যাঁ কাকা घूम तुम जानने रहा ना ना है गरु टेंशन है एक मोटे घूम जाइए हरा राजा कौन था ना कागू शरीर खराब किल्ले आगू मा থাকতেন ঘুম যাবেন আগে শরীর ঠিক থাকতে হইব আর গরু সেবে রাখলে হইব বুঝেন না আর আমনের গরু ইয়ে বেশি দিন থাকতো না যাইব কই বুঝছেন না এত টেনশন করতে দরকার না কাগু আর আবার কাম আছে বুঝছেন না লহরে কত হইব আমু আয় আমনের সাইসিন দি যামু বুঝছেন না জানা কাস্টমার যা লই আইছ না না আমু কাস্টমার লই আমনের গরু যাইব কই বেশি দিন থাকতো না আয় কেন কাকা ওরে ও কোনে যাইলো জানা আওয়াজ শুনলাম কোন আইলো ওই রফিক ভাই স্যার মুকলা চাইছিল ও আচ্ছা আচ্ছা লাগ ভালো হইছে এ আও আজ যে গদিনে দেখি তুমি খালি টেনশন করল কি টেনশন করল মারে কত আরে মা টেনশন তো করতেম চাই না অটোমেটিক টেনশন চলিয়ে গিয়ে ইদের আরে তো আপনার নাতিনের বিয়া গরিয়া তো বহুত কর্জমজ করে হাইলাম দুসার হুসান হাইলে মান্য কেন বিয়ে দাও আচ্ছা ও আল্লাহ ভরসা এত টেনশন করিও গরু বেচবার সময় একখানা হাতের আয় ধরি ধরি বেশি বুঝছেন আচ্ছা মা আপনি দোয়া করেন ঘরের ময়সা তোর মাইয়া রং চাগুন তো চালতেছে চাগুন তো খাতি অফিস Oh no! शाबाश बेटा হে মফিজ যা তোরে বারবার কইছি যে আমি সর্দির ওষুধ খাই যায় তুই সর্দির ওষুধ খাস না বস সর্দির ওষুধ তো খাইছি অনা একশো শুরু করো না একশো ন শুরু করলে তুই আরো আগে খাইতে ইচ্ছিলি না খবরদার মফিজ যা তোরে বারবার কই যে আর মান সম্মান খাইছা বস আর হাসি হয়তো না চলে চুপ 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 গরু ঘরে গরু নাই কি উপায় হইব রে আর নাতিন ঘরে বিয়া কেনে দিব রে এত মজা মজা করি আর তোর গরু ঘরে তোর গরু এত নাই রে আসলে এই অমানবিক কাজগুলো আমাদের আশপাশের মানুষ দ্বারাই ঘটে থাকে। আমরা কতই না আশা ভরসা বুকে নিয়ে স্বপ্নগুলো লালন পালন করে থাকি, আর ঠিক তখনই অমানুষগুলোর দ্বারা লালিত স্বপ্নগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যায়। তাই আসুন আমরা চোখ কান খোলা রেখে নিজে সতর্ক হই এবং
এবং অন্যকে শেয়ারের মাধ্যমে সতর্ক করি।